সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন ধরে জীবনযাপনে বিপন্ন হয়ে পড়ছে শেখ হাসিনা। ঘিরে ঘিরে রাখা নেতাকর্মীদের নিজেদের জীবন নিয়ে চিন্তা না করতে এবং আত্মীয়স্বজনকে দেশ থেকে বেরিয়ে যেতে বার্তা দিয়েছিলেন। ৩ আগস্ট শেখ হাসিনা নিজেই মোবাইল ফোনের থেকে আত্মীয়-স্বজনদের সবাইকে বার্তা একটি বার্তা পাঠানো হয়। শেখ হাসিনা এক এক আত্মীয় যিনি অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছেন, ওই সময় একটি সাংবাদিক বলেন তিনি নাম প্রকাশ করতে চায়নি। জানান শেখ হাসিনার কাছ থেকে পাওয়া একটি বার্তা দেখছিলেন সেই সাংবাদিক। শেখ হাসিনার আত্মীয়রা দাবি করছেন তিনি চরম অস্থিরতার মধ্য দিয়ে গভীর রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর থেকে সূর্য ওঠায় ওঠায় মাথার পাশ থেকে মোবাইল ফোনটি হাতে নেন এবং হোয়াটসঅ্যাপে একটি এসএমএস এসেছিল। বার্তাটি ছিল খুবই ছোট। নো অন দিস হেয়ার, এই ৪টি শব্দ প্রেরণ ছিল শেখ হাসিনা। তিনি বুঝে যান এটি শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত। দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা তিনি আগস্ট আত্মীয়স্বজন এবং পরিবার সবাইকে এই বার্তাটি পাঠিয়ে দিয়েছিলেন। এবার তিনি নিজেই মোবাইল ফোনে মেসেজ করেন এবং আত্মীয়স্বজনদের নির্দেশনা দেন। সম্প্রতি হাসিনার ওই আত্মীয়স্বজন এই তথ্য তার ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে দেন। তবে যিনি একজন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলেন যদি দেশে না থাকেন তাহলে হয়তোবা তাদের জেলে যেতে হতো। এই বক্তব্য দেশ বিদেশে বিভিন্ন সাবেক সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং একজন সংসদ সদস্য ছিলেন। তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের আত্মীয়। ৩ আগস্ট মোবাইল ফোনে বার্তা পাওয়ার পরের দিন ৪ আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং শেখ হাসিনা এই বার্তা কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের দিছিলেন। আওয়ামী লীগের তৎকালীন কোনো নেতাকর্মী কিংবা সরকারের অন্য কোনো সরকারের কাউকে দেশ ছাড়ার নির্দেশনা দেয়নি। সব আত্মীয়স্বজনরা নিরাপদে বিদেশে পৌঁছেছেন নিশ্চিত হওয়ার পর শেখ হাসিনা ৫ই আগস্ট বিকেলে তার বোন শেখ রেহেনার সঙ্গে নিয়ে ভারতে চলে যান। তখন থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। এরপর থেকে শেখ রেহেনা লন্ডনে চলে যান, সেখানেই অবস্থান করছেন। তার পরিবারে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কয়েকজনের শীর্ষ নেতা গ্রেপ্তার হন, তাদের মধ্যে অনেকেই সিনিয়র রাজনৈতিকবিদ। তবে শেখ হাসিনার প্রায় সব আত্মীয়স্বজন দেশ ছেড়ে নিরাপদে ভিন্ন দেশে পৌঁছিয়ে যান। এরপর থেকে যুক্তরাষ্ট্র, কানাডা,